স্কুলে গিয়ে কিন্তু টিচারের কথা শুনবে, ঠিক আছে? বুঝছি। আর কেউ যদি তোমাকে ধরে র‍্যাগ দিতে চায় তাহলে কি করবে? উড়াধুরা মাইর দিমু। খবরদার মারামারি করতে যাবে না, আমি সোজা তার গার্ডিয়ানকে ডেকে আনবো। ওর ছেলেকেও? তোমাকে কিন্তু ভালো ছাত্র হয়ে থাকতে হবে। দেখো পাশের বাসার আন্টি তো এই টার্মে 50টা স্টার পাইছে, কি সম্মান। আমার দেরি হয়ে যাইতেছে। ভালো করে পড়াশোনা করবে, একদম প্রেম প্রীতি করবে না, যাও। আচ্ছা মা, আচ্ছা। কি আমার বাবা ক্লাসে ঘুমায় আবার নাকো ডাকে? হ্যাঁ পুরো লেভেল কমপ্লিট। ঠিক আছে ম্যাম, আমি কালকে স্কুলে আসতেছি। ওরে বাবা, আমার মেয়ে আসতেছে। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাঠে তার। গুড মর্নিং, হোমওয়ার্ক শেষ? হ্যাঁ, রিভিশন দিতেছি। আরে আমার পড়াশোনা ডিস্টার্ব হইতাছে, বাইরে যা তো। কি রে, শুনলাম তোর মেয়ে নাকি তোকে স্কুলে ভর্তি করাইছে। তুমি পড়ার ভান করে মোবাইল টিপো। দেখি মোবাইল কোথায়, মোবাইল দাও। আরে আরেকটা ম্যাচ প্লিজ, আরেকটা ম্যাচ। না, আগে হোমওয়ার্ক শেষ করবে তারপরে খেলা। কি বলবো আর, আপনার বাবা আমার দেখা সবচেয়ে ফালতু ছাত্র। নিজে তো হোমওয়ার্ক করেই না, অন্য ছাত্রদেরও মাথা খায়। কালকে আমাদের ফাইনাল পরীক্ষা। যেহেতু আমাদের কারোই পড়াশোনা হয় নাই, তাই আমরা যদি একসাথে থাকি তাহলে এই বিপদ থেকে উদ্ধার পাবোই। মফিজ, তুই না পাখি পালিস, ইংলিশ পরীক্ষাটা তাহলে তোর দায়িত্ব। দুইটাই তো পাখির ভাষা, মিল তো পাবি। আরে ধর, পাখির ভাষা ইংলিশের চেয়ে অনেক সোজা। জরিনা আপা, তুমি না ব্রেনের ডাক্তার ছিলে, কম্পিউটার পরীক্ষাটা তাহলে তুমি দেখবা। আমি তো ব্রেন নিয়ে পড়ছি, কম্পিউটার নিয়ে না।